ক্লাস 10 বাংলা অদল বদল গল্প। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও আর মন দিয়ে পুরো ভিডিওটা শোনো আর সবাই এই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার গুলো সবাই লেখো। অদল বদল গল্প, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। অদল বদল গল্প কে লিখেছেন? পান্নালাল প্যাটেল। হোলি কোন ঋতুতে হয়? বসন্ত ঋতুতে হোলি হয়। পরন্ত শব্দের অর্থ কি? শেষ হয়ে আসছে এমন। পান্নালাল প্যাটেল ছিলেন কে? গুজরাটি ভাষার লেখক। নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা কি খেলা? ধুলো ছুটোছুরি। অদল বদল দুই বন্ধুর গল্প, তাদের নাম কি? অমৃত ও ঈশাব। অমৃত ঈশাবের কাছে নতুন জিনিসটি ছিল কি? নতুন জামা। অমৃত ঈশাবের জামা যে দিক থেকে একরকম ছিল তা কি? রং, মাপ আর কাপড়। অমৃত ঈশাব পড়তো কোথায়? একই স্কুলে একই ক্লাসে পড়তো। দুজনের বাবার পেশায় ছিলেন কি? চাষি। অমৃতের বাড়িতে কে কে ছিল? অমৃতের মা, বাবা, 3 ভাই। ঈশাবের বাড়িতে কে ছিল? শুধু বাবা। দুজনের একরকম পোশাক দেখে অমৃত ঈশাবকে বলা হয়েছিল কি করতে? কুস্তি করতে। অমৃত তার বাবা মাকে জ্বালিয়েছিল কেন? নতুন জামার জন্য। নতুন জামা পাওয়া অমৃত ও ঈশাবের পক্ষে কঠিন ছিল কেন? কঠিন ছিল কারণ তারা দুজনেই ছিল খুবই গরিব। ফতোয়া শব্দের অর্থ কি? ফতোয়া শব্দের অর্থ রায়। এখানে কপালে আছে বলতে বোঝায় কি? প্রহার। ঈশাবের জামা ছিঁড়ে গিয়েছিল কেন? কারণ তাকে খেতে কাজ করতে হতো। ও মরিয়া হয়ে বলল। ও হলো কে? অমৃত। অমৃত কোথায়? অমৃত। ও মরিয়া হয়ে বলল। ও কে? ও হলো অমৃত। অমৃত কোথায় লুকিয়েছিল? ঈশাবের বাবার গোয়াল ঘরে। অমৃত একেবারেই গলরাজি ছিল কেন? ঈশাবের সঙ্গে কুস্তি করতে। ছেলে ছোকরার দল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল কোথায়? খোলা মাঠে। যে ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল তার নাম কি? কালিয়া। কালিয়া। ঈশাবের মিজাজ চলে গেল কারণ ঈশাব অমৃতকে খুব ভালোবাসতো। সবাই যেদিকে পারে পালিয়ে গেল কারণ কালিয়ার বাবা মা তাদের মারবে। ঈশাবের জামার কাপড় কতটা ছিঁড়ে গিয়েছিল? 6 ইঞ্চি ছিঁড়ে গিয়েছিল। ওরা ভয় কাঠ হয়ে গেল। ওদের ভয়ের কারণ কি? বাবার হাতে মার খাওয়া। এমন সময় শুনতে পেল কি? ঈশাবের বাবা ডাকছে ঈশাবকে। তোরা দুজনেই কুস্তি করতো, একথা বলার কারণ কি? অমৃত ঈশাবের একই জামা দেখে তারা শক্তির দিক থেকে একই কিনা দেখার জন্য একটি ছেলে কালিয়া তাদের কুস্তি করতে বলল। মা কেন ঠেঙাবে বলে অমৃত মনে করেছিল। টাকা পয়সার অভাব সত্ত্বেও অমৃতের জোড়াজুড়িতে জামাটি কেনা হয়েছিল। জামাটি ছিললে তার মা ঠেঙাবে। তার মা কি থেকে সাবধান করে দিয়েছিল? অমৃতের জেদের কারণে তার মা তাকে নতুন জামা কিনে দিলেও সেটি ছিললে বা ময়লা করলে তার ভাগ্যে যে কষ্ট আছে সে বিষয়ে সাবধান করেছিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক হিসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না। মা অমৃতকে কি বুঝিয়েছেন? অমৃত ঈশাবের মতন জামা চাওয়ায় মা তাকে বুঝিয়েছেন যে ঈশাব খেতে কাজ করায় তার জামা ছিঁড়ে গেছে। অমৃতের জামা প্রায় নতুন আছে। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। এতেও বলতে কি বোঝানো হয়েছে? এতেও বলতে ঈশাবের মতো জামা পাওয়ার জন্য অমৃত বাবার হাতে মার খেতেও রাজি। এতেও বলতে উক্ত প্রসঙ্গ বোঝানো হয়েছে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।